মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতকগুলো বিবৃতি আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। তিনি শিক্ষকদের সঙ্গে বিষয় নিয়ে যখনই কথা হচ্ছে তখনই তিনি বলছেন, বা তার যারা পারিষদ আছেন তারা বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। যখন ওয়াকফ সংক্রান্ত বিষয়তে কোনো রকম পরিস্থিতি জটিল হচ্ছে তিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি ডিএ নিয়ে এখনো কোনো মন্তব্য পাইনি, সেখানে দিল্লি বলেছেন না কি বলেছেন আমি ঠিক জানি না। তাই আমি একটু সুদীপকে জানতে চাইবো, সুদীপের কাছ থেকে, যে আদালতটা দিল্লিতে, এতে বিষয়ে কোনো সন্দেহ নেই, তো দিল্লিতে গিয়ে আদালতের মানে সুপ্রিম কোর্টের গেটের সামনে আন্দোলনটা করবে, নাকি যন্তর মন্তরে আন্দোলনটা করবে, নাকি হ্যালি রোডে বঙ্গভবনের সামনে বা চাণক্যপুরীতে নতুন বঙ্গভবনের সামনে আন্দোলনটা করবে, না পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে আন্দোলনটা করবে, এইটা একটুখানি বোঝাটা খুব জরুরি। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন এবং এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না তাদের ভবিষ্যৎটা কি। সুদীপ, দেখুন, প্রথমত যে কারণে তাদের চাকরিগুলো প্যানেলটা বাতিল হয়েছে, তো শুরু থেকেই নিশ্চয়ই সেরকম কোনো লিস্ট বিকাশবাবুর কাছে ছিল, মানে বিকাশ ভট্টাচার্য উকিলজীবী, যে কারণে উনি আন্দোলনটা করেন। এবার আন্দোলনটা করার পর কি হয়, মানে মামলাটা লড়েন। হ্যাঁ, মামলাটা লড়েন। তো মামলাটা করার ফলে কি হয়, যে 26,000 যে লোক, 26,000-এর পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়। সিবিআই রেড করলো, সিবিআই টাকা উদ্ধার করলো। সিবিআই তারপরে টাকাটা কোথায় গেল সেটাও সিবিআই জানে, কি হলো সিবিআই জানে। কিন্তু এখান থেকে ব্যাপারটা হচ্ছে, এরপরে আসল সিনেমাটা শুরু হচ্ছে, যে অরিজিনাল যে লিস্টটা, সেই তালিকাটা আমি ধরে নিলাম 26,000-এর 26,000 তো নিশ্চয়ই ওরা সকলে অযোগ্য নয়। 26,000-এর মধ্যে আমি ধরে নিলাম 20,000, 22,000, 21,000 যাই হোক যোগ্য রয়েছে, ঠিক আছে, ওই টোটাল নাম্বারটা কেউ জানে না। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যখন শুরুতে দাবিটা দেওয়া হলো, উনি যখন সেই শিক্ষকদের পকেট থেকে চাঁদা তুলে নিয়ে গিয়ে উনি যখন আন্দোলন লড়লেন, নিশ্চয়ই ওনার দল ওনাকে টাকা দেয়নি, বা কোনো সাধারণ মানুষ ওনাকে টাকা দেয়নি, সরকার ওনাকে টাকা দেয়নি, বা বিজেপি ওনাকে টাকা দেয়নি। তো সেই কারণে উনি যখন লড়ছেন, তখন সেখানে লড়াই করার পরে কি হলো, আলটিমেটলি উনি, মানে ঠিক ব্যাপারটা এরকম হচ্ছে, অনেক কারখানা চলতো, কারখানাতে ইউনিয়নের লিডাররা কি করতো, প্রথমে বলতো আমি তোমার হয়ে রয়েছে, আমি তোমার হয়ে লড়বো। লড়ার পরে একটা সময় কি আসতো, কারখানায় গিয়ে ইউনিয়ন লিডার পুরোপুরি কারখানাটাকেই বন্ধ করে দিত, কারখানার লোকগুলো চাকরি হারা হয়ে যেত। ঠিক সেই সিস্টেমেই কি হয়েছে এখানে হয়েছে। সেম জায়গাতে দাঁড়িয়ে থেকে আজকে উত্তরপ্রদেশ আর ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার চলছে, 32,000 এক জায়গায় 10,300, সেখানে সামান্য ভুলের জন্য আজকে সেই জায়গাগুলো চাকরি হচ্ছে, সেখানে কোনো আন্দোলন নেই। কেন? সেখানে দুটো সরকারি বিজেপি রয়েছে। এবার এখানে আন্দোলন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বারও বলেননি যারা চাকরি হারা তাদেরকে চাকরি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এই কথাটিও বলেছেন যে ওনাকে সময় দেওয়া হোক। আর আদালত যখন জিনিসটা স্থগিতাদেশ দিয়েছে, আদালতের উচিত এই মুহূর্তে, আদালত যখন একটা জিনিস স্থগিত করেছে, আমিও মনে করি তারা কেন পরীক্ষা দেবে, তাদের মধ্যে যে কটা লোক যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তারা কেন পরীক্ষা দেবে? আমি একবার যদি পাস করে থাকি, আমি আরেকবার পরীক্ষা দেবো না, এটা এই জিনিসটা আমিও সমর্থন করি। কিন্তু তার পাশাপাশি যখন প্যানেলটা আদালত ক্যান্সেল করেছে, আদালতে যদি সঠিক ব্যাখ্যা দেওয়া, আদালত প্যানেলটা ক্যান্সেল করলো কেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের, কারণ 26,000-এর পরিবার হোক, পাশাপাশি সকলের উচিত যে দিল্লিতে গিয়ে অবশ্যই আন্দোলন করা। আমি মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন করে বলছি, দিল্লিতে গিয়ে আন্দোলন করা উচিত। আর ওয়াকফ আইনের ব্যাপারটা আমি একটু শেষ করে নিই প্লিজ। ওয়াকফ আইনের ব্যাপারে যেটা বললেন, অবশ্যই ওয়াকফ বিলটা পাস হয়েছিল পার্লামেন্টে, সেখান থেকে মুখ্যমন্ত্রী শুরুতে বলেছিলেন, হ্যাঁ এটা ওদিকে চলে যাবে, আজকে আর ওইটা নিয়ে বেশি করছি না।